জুট মিলের শ্রমিক কর্মচারীদের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত, তাদের দাবি দেওয়া আদায়ের আন্দোলন। এবং আমি এসেছি মূলত জুট মিলের শ্রমিক কর্মচারীদের সংগ্রামে অভিনন্দন জানানোর জন্য। তারা দৃঢ় ও লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছেন এবং পরিচয় দিয়ে তারা আদালতের মধ্যে লড়াই করে, আইনি লড়াই এবং আদালতের বাইরে আন্দোলন করে তারা তাদের দাবি আদায় করেছেন অনেকটাই, বাকিটাও আদায় হওয়ার পথে। এবং ত্রিপুরা রাজ্যের শ্রমিক কর্মচারী আন্দোলনের ইতিহাসে জুট মিল শ্রমিক কর্মচারী ঐক্যবদ্ধ আন্দোলন করে যে দাবি আদায় করা যায় সরকারের অনিচ্ছুক হাত থেকে, এই নজিরটা তারা তৈরি করেছেন। আমি তাদের এই মানসিকতাকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশের জন্য আমি আজকে এখানে উপস্থিত হয়েছি। সরকারের ভূমিকা নিয়ে, যেহেতু তাদের রায়ও দিয়েছে হাইকোর্ট এবং সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? সরকার তো গড়িমসি করছে, এখন হাইকোর্টে চাপে পড়ে তারা 400 জনকে দিয়েছে, বাকিদেরও দিতে হবে। আমাদের যেটা বক্তব্য, 1996 সনে জুট মিলে যারা কর্মরত ছিল তারা সবাই উচ্চ আদালতের রায়ের সুবিধা হবে। এই সরকার, আইন দপ্তর এবং শিল্প দপ্তর কিছু আমলার কুপরামর্শে সরকার উচ্চ আদালতকে বিভ্রান্ত করতে চেয়েছিল, কিন্তু উচ্চ আদালত বিভ্রান্ত হয়নি। উচ্চ আদালত স্পষ্টভাবে বলেছে যারা 96 চাকরিতে ছিল তারা সবাই পাবে। এটা শুধু দুটো ইউনিয়নের সদস্য, সমস্ত জুট মিলের শ্রমিক কর্মচারী যারা অবসরে গেছেন, যারা চাকরি করেন, যারা মারা গেছেন, তারা প্রত্যেকে রায়ের সুবিধা হবে। এটা স্পষ্ট হয়ে গেছে। এখন দেখা যাক আগামী দিনে কি হয়। তারা তো দিয়েছেন, দিতে হবে, না হলে তাদের তো পরিণাম তাদের পক্ষে ভালো হবে না। আইনের রোষানলে তারা পড়বে। আজকে ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়নের একাদশ সম্মেলন এবং জুট মিল পেনশনার্স সোসাইটির তৃতীয় সাধারণ অধিবেশন। জুট মিল পেনশনার্স অ্যাসোসিয়েশন এটা আমাদের চটকল শ্রমিক ইউনিয়নের একটা শাখা সংগঠন। আমরা দুইটা সংগঠনে মিলেই আজকে এই সম্মেলন এবং অধিবেশনে উপস্থিত হয়েছি। এই সম্মেলনের মেইন আমাদের প্রধান অতিথি তথা উদ্বোধক পুরুষোত্তম রায় বর্মন, এবং উনি আমাদের ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট বর্ষিয়ান একজন আইনজ্ঞ। উনি আমাদের ত্রিপুরা জুট মিলের এই যে শ্রমিকদের যে ন্যায্য পাওনা, এই জন্য উনি আমাদের মামলা করে আমাদের এই মামলার জয় এনে দিয়েছেন। আমরা ওনার কাছে কৃতজ্ঞ। আজকের সম্মেলনে আমাদের মূল উদ্দেশ্য হলো ত্রিপুরা জুট মিলের কর্তৃপক্ষ তথা সরকার এই যে আমাদের হাইকোর্টের রায়, এই রায়কে অবজ্ঞা করে এখনো পর্যন্ত 2 বছর অতিক্রান্ত হয়ে গেল, আমাদের যে ন্যায্য পাওনা সেটা সঠিকভাবে দিচ্ছেন না। এর জন্য আমরা কন্টেম্প কেসটা করেছি, তারপরেও তারা নানা ধরনের তালবাহানা করে চলেছেন। আমরা এই সম্মেলন থেকে এই টাকাটা, এই প্রাপ্যটা যেন তাড়াতাড়ি পাওয়া যায়, তার জন্য আমরা প্রয়োজনীয় উদ্যোগ আমরা গ্রহণ করব এই সম্মেলন থেকে। দ্বিতীয়ত, আমরা দেখলাম যে কয়জনকে দিয়েছেন, প্রায় 400 জনকে তারা পেমেন্ট করেছেন। তাদের আইপিএস, তাদের পে স্লিপ এবং তাদের ক্লিয়ারেন্স অর্ডার, অর্থাৎ একটা লোকের সার্ভিস শেষ হইলে, দেনাপানা শেষ হইলে ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে হয়, এইগুলি তারা দিচ্ছেন না। এইগুলি দেওয়ার জন্য আমরা আজকের সম্মেলন থেকে একটা প্রস্তাব গ্রহণ করব, যেন এগুলি ঠিকমতো দিয়ে দেন, এটা করে দেন। এবং আমরা এটাও ঠিক করেছি যে যাদেরকে টাকা দেবেন, যাদের প্রাপ্য পরিশোধ করবেন, তাদের আগেই তাদেরকে আগাম নোটিশ করতে হবে। এই সমস্ত বিষয়ে আমরা আজকের এই সম্মেলন থেকে যারা যারা এখানে 1/1/1996 ত্রিপুরা জুট মিলে 1647 জন শ্রমিক কর্মচারী ছিলেন, তাদের নামের তালিকা আমরা এখানে আজকে প্রকাশ করব। 1647 জন যারা যারা টাকা পাবেন তাদের নামের তালিকা আমরা এখানে প্রকাশ করব। এবং সর্বশেষ আগামী 4 এপ্রিল আমরা জুট মিলের মাননীয় এমডিকে রিমাইন্ডার দিয়ে নোটিশ করব। কারণ গত কিছুদিন আগে, 2 বছর আগে আমরা তাকে নোটিশ করে জানিয়েছিলাম যে আমাদের টাকা পয়সাগুলি মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু আজকে পর্যন্ত জুট মিল কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। ফলে আমরা খুবই
আমাদের সমস্ত শ্রমিকরা খুবই ফুটছেন। তাই আজকের সম্মেলনে আমরা স্থির করব আগামী 24শে এপ্রিল আগামী 4ঠা এপ্রিল গণ নোটিশের মাধ্যমে, রিমাইন্ডারের মাধ্যমে আমরা জুট মিল কর্তৃপক্ষকে জানান দিতে চাই যে আগামী অল্প দিনের মধ্যে আমাদের এই সমস্ত দেনাপানা যেন মিটিয়ে দেন, তার জন্য এই দাবি আমরা করব। সেখানে আমরা ঠিক করেছি যে হাঁপানিয়া মেলার মাঠে সমস্ত শ্রমিক কর্মচারীরা জমায়েত হবেন এবং সেখান থেকে মিছিল করে প্রত্যেকে স্ব নোটিশ ম্যানেজমেন্টের এমডির কাছে জমা করবেন। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।